মুরব্বী মুরব্বী বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। আমাকে বেশি বেশি ফলো করবেন, লাইক করবেন আর আমাকে ভালোবাসবেন। থ্যাংক ইউ সো अच्छा ठीक है। মাচ। আর আমাদের খেলা দেখবেন, জেবিকো কিংস হয়ে সাপোর্ট। হ্যাঁ আপু, আপনারা যে খেলা দেখাইতেছেন সেই খেলা দেখে আমরা বুঝতেছি না যে ক্রিকেট খেলা দেখতেছি নাকি ফুটবল খেলা দেখতেছি। জন্য কেন আমি এই ধরনের ড্রেস পরবো? এটা তো ভদ্র একটা ড্রেস, এটার কোনো খোলামেলা ড্রেস পরে আসে। হ্যাঁ আপু, আপনি একদম ঠিক কথাই বলছেন। আপনি এত সুন্দর ভদ্র একটা ড্রেস পরছেন, আপনার মুখ বাদ দিয়ে শরীরে অন্য কোনো অংশই দেখা যাচ্ছে না, এমনকি আপনার হাতের নখটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। আসলে ভুলটা হচ্ছে আমাদের অডিয়েন্সের। আমাদের অডিয়েন্স গুলো আসলে এক একটা অভদ্র, কারণ তারা আপনার ভিডিও দেখে শুধু উল্টাপাল্টা কমেন্ট করতেছে যে ক্রিকেট খেলা দেখতে এসে ফুটবল খেলা দেখতেছি। আসলে আমাদের অডিয়েন্স গুলো কিছুতেই বুঝতে পারতেছে না যে আপু একটা মানসম্মত ভদ্র একটা ড্রেস পরছে, আর সেটা নিয়ে তারা শুধু উল্টাপাল্টা কমেন্ট করতেছে। এগুলা কিন্তু ঠিক না ভাই। তোমরা ভাই ভালো হয়ে যাও, এখনো সময় আছে। ঠিক বলেছো। সো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? দিস ইজ নেম তোমাদের রোস্টার গুরু। বাঙালি জাতির ধৈর্য কম, তাই চলো ভিডিও করা যাক শুরু। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? কি ব্যাপার আপু, একটু আগেই না বললেন যে আপনি ভদ্র একটা ড্রেস পরছেন, তাহলে এখন এইটা বলতেছেন যে এত কষ্ট করে লাভ কি যদি পাবলিককে ফিগারটাই না দেখাতে পারি? আসলে আপু, আপনি মুখ দিয়ে কথা বলেন নাকি ওইটা দিয়ে কথা বলেন? সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? মানে আপু বলতে চাইতেছে সে কষ্ট করে শুধুমাত্র পাবলিকদের খুলে দেখানোর জন্য। তার ধান্দায় হচ্ছে পাবলিকদের ফিগার দেখে ফেমাস হওয়া, আর এইটা থেকে বোঝা যাইতেছে যে ফিগার দেখানো ছাড়া তার মাঝে আর কোনো ক্রিয়েটিভিটি নাই। আসলে আপু, আপনাদের এই লিগ এর নাম সেলিব্রিটি লিগ না দিয়ে শেওয়া লিগ দিলেই ভালো হইতো। ঠিক বলেছো। কেমন আছেন আপু? করবো না, যদি শাকিব খানের সাথে অফার আসে তখন করবো। ভাইরাল হওয়ার জন্য কেন আমি এই ধরনের ড্রেস পরবো? এটা তো ভদ্র একটা ড্রেস, এটা এইবার আসা যাক মেইন পয়েন্টে। কিছুদিন আগে যে ছোট ছোট বাচ্চাগুলো দর্শন হয়েছে সেটার মূল কারণ কি আপনারা জানেন? এখন আপনারা হয়তো বলতে পারেন যে সেটা আসলে দর্শকদেরই দোষ। না ভাই, আপনাদের ধারণা একদম ভুল। বিষয়টা হচ্ছে শুধুমাত্র এই ধরনের মেয়েদের অশ্লীল চালচলন, অশ্লীল কথাবার্তা, অশ্লীল ড্রেস পরার কারণে দর্শকরা নিজেকে কন্ট্রোল করতে না পেরে যাকে সামনে পায় তাকেই দর্শন করে। মানে হ্যাঁ ভাই, শুধুমাত্র এইসব মেয়েদের জন্য আজ হাজার হাজার মেয়েদের নাম খারাপ হইতেছে। মানে এরা পাবলিকদের দেখাইয়া কি যে মজা পায় সেটা আসলে বুঝতে পারি না। ক্রিকেট খেলার নাম করে এরা অশ্লীলতা ছড়াচ্ছে, মানে এদের যে এত কারেন্ট আসে কই থেকে সেটাই আমি বুঝি না। না মানে এদের ফ্যামিলি বা কেমন, এদের পারিবারিক শিক্ষায় বা কেমন, মানে কতটা জঘন্যতম চরিত্র হলে মানুষ নিজের ফিগার পাবলিককে দেখাতে চায়? সারা সেলিব্রিটি ক্রিকেট লিগ নাকি শেওয়া লিগ বোঝা বড় দায়। যাই হোক গাইস, এদের নিয়ে আর কিছু বলতে পারতেছি না, কারণ যতই বলতেছি ততই আমার রাগ উঠতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চিল এন্ড টেক কেয়ার।